যে রাজনীতিটা আমাদের একটা সাপের ঝুড়িতে পরিণত হয়েছে, যে কখন কোন ঝুড়ি থেকে কোন সাপ বেরিয়ে আসবে এটা সাধারণ একটা রামশ্যাম যদুমধু না। তো গুপ্ত হিসেবে কখনো তারা আওয়ামী লীগে ধরা পড়ে, কখনো তারা বিএনপিতে ধরা পড়ে, কখনো তারা হোটেলে ধরা পড়ে। আপনি একটা দায়িত্ববান মানুষ, তা আপনি কি করছেন এগুলো যদি আপনি হোটেলের লবিতেই এই সমস্ত করেন, সেগুলো তো ছবিতে চলে আসবে এবং তখন এটা আটকানোর কিছু নাই। এটা সাধারণ একটা রামশ্যাম যদুমধু না, করিম রহিম না। আপনি একজন জনগণের প্রতিনিধি এবং সেই জায়গায় আপনি এই ধরনের কাজ যদি করেন তাহলে সেটা অবশ্যই জবাবদিহিতার আওতায় আসবে, এসে যাবে। এই জায়গায় ওই ধরনের কথাবার্তা বলে ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ নাই যে এটা তো ঠিক হলো না, আপনি আড়ি পাতবেন কেন? ভাই, আপনি 72 বছর বয়সে আপনি এরকম 16 বছরের একজনকে চাকরির জন্য সুপারিশ করবেন, আবার তার সঙ্গে আপনি নিজের মতো সময় কাটাবেন, এটা খুবই অনৈতিক। যিনি এই অনৈতিক কাজ করেন তার পক্ষে আর এই গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকাটা সমীচীন নয়। এবং যেই নৈতিকতার কথা বলে জামায়াতে ইসলামী, যে ইসলামের কথা বলে, সেই ইসলামও এটা সমর্থন করে না। এবং কাজেই আপনি কোনোভাবেই আইন কানুনের কথাবার্তা বলে, অনেকেই বলে এটা শরীয়ত বিরোধী নয়, বিয়ে তো করতেই পারে, আরো দুইটা করতে পারে। তো একজন আপনার যেই গুপ্তের কথা বলেছেন প্রধানমন্ত্রী, তো গুপ্ত হিসেবে কখনো তারা আওয়ামী লীগে ধরা পড়ে, কখনো তারা বিএনপিতে ধরা পড়ে, কখনো তারা হোটেলে ধরা পড়ে। এই যদি হয় একটা রাজনৈতিক দলের পরিস্থিতি, তাহলে সেই রাজনৈতিক দল কি করে আসলে জনগণকে সার্ভ করবে? তো সেই জায়গায় এই আলোচনাটা এখানেই শেষ করে দেওয়া উচিত জামায়াতে ইসলামীর পক্ষে। কারণ এইগুলো আমাদের তরুণ প্রজন্মের ছেলে মেয়ের সামনে যাচ্ছে, তারা দেখতে পাচ্ছে রাজনীতি সংস্কৃতি কতখানি রুগ্ন, কতখানি হত দরিদ্র, হতশ্রী। এইখানে কোনো আদর্শ নৈতিকতার চর্চা হবার কথা, এখানে কল্যাণবাদী বা এক ধরনের আদর্শের কথা বলবার কথা। সেখানে মানুষকে আইন প্রণয়ন হবে, কিভাবে দেশের উন্নতি হবে, তা না করে কিভাবে বিয়ে করবে, কিভাবে টেলিফোনে কথা বলবে, এইসব বিষয়গুলো নিয়ে যদি আমাদের রাজনীতিবিদরা ব্যস্ত থাকে, সেটা কোনো কাজের কথা হতে পারে না।